15,999 এই প্রাইসে লঞ্চ করা হয়েছে অফিসিয়াল ভাবে OnePlus এর নতুন একটা স্মার্টফোন বাংলাদেশে। গাইস, প্রথমবারের মতো OnePlus অফিসিয়াল ভাবে বাংলাদেশে এন্ট্রি করেছে, আর প্রথমবার আসার সাথে সাথেই বাজেটের মধ্যে একটা ফাটাফাটি লেভেলের স্মার্টফোনকে লঞ্চ করে দিয়েছে তারা, যার নাম হচ্ছে গিয়ে OnePlus Nord N30 SE। এই স্মার্টফোনটার নাম যত বড় এর কাজও তত বড়, মানে দাঁড়াচ্ছে গিয়ে ফোনটার মধ্যে বাজেটের ভেতরে 5G চিপসেটকে ইউজ করেছে OnePlus। এছাড়া 6.72 ইঞ্চি সাইজের একটি হিউজ আকৃতির 5 হল কাটআউটের ডিসপ্লে রেখেছে তারা। তার পাশাপাশি পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তবে অন্য 10টা বাজেট ক্যাটাগরির ফোনের মতো এখানেও কিছুটা ঝামেলা রয়েছে। তো সবকিছুই বিস্তারিতভাবে জানাচ্ছি, তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফোনটার উপরে এবং নিচে পাওয়া যাবে ডুয়াল স্টোরি স্পিকার, যেটা কিনা বাজেটের মধ্যে আসলেই দারুণ। জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই থাকছে OnePlus N30 SE স্মার্টফোনটায়। এখানে এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 5 হল কাটআউটের ডিসপ্লে। 6.72 ইঞ্চি সাইজের এই ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে থেকে চমৎকার ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছিল। এছাড়া হায়ার রিফ্রেশ রেট থাকায় অনেক বেশি স্মুথ মনে হবে ফোনটার ডিসপ্লেকে। এই বাজেটে অনেক ব্র্যান্ড রয়েছে যারা কিনা হায়ার রিফ্রেশ রেট দিয়ে থাকে, যেমন টেকনো, ইনফিনিক্স, বাট তাদের ফোনে হায়ার রিফ্রেশ রেটটা ঠিকঠাক ভাবে কাজ করে না। কিন্তু OnePlus এর এই N100 SE ফোনটার ডিসপ্লেতে রিফ্রেশ রেট মাখনের মতো কাজ করছিল, এজন্য ফোনটাকে চালিয়ে অনেক বেশি স্মুথ মনে হবে। ফ্রন্টে কোন ধরনের প্রোটেকশনকে ইউজ করা হয়েছে সেটা OnePlus ক্লিয়ার ভাবে জানায়নি, তাই অবশ্যই ভালো মানের একটা টেম্পার গ্লাসকে ইউজ করার চেষ্টা করবেন। ফোনটার পেছনে প্লাস্টিক ব্যাক প্যানেল রয়েছে, আর পেছনের ডিজাইনটা অনেকটাই Oppo F25 5G ফোনটার মতো। সো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পেছনে ডুয়াল ক্যামেরার কাটআউটের মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই কাজের। অন্য যে 2 মেগাপিক্সেলের ডেপ ক্যামেরা সেন্সর রয়েছে সেটা শুধুমাত্র শো অফ করার জন্যই দিয়েছে OnePlus। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দ্বারা দিনের বেলা চমৎকার লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হবে বাজেট অনুযায়ী। তবে হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটা 16 অথবা 13 মেগাপিক্সেলের রাখলে খুব ভালো হতো। শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকায় ডিটেলসে কিছুটা ঘাটতি পাওয়া যাবে। এছাড়া ছবি তোলার পরে হিউম্যান ফেসকে অনেক বেশি স্মুথ করে ফেলে এই 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। আর এখানে ভালো ক্যামেরা আউটপুটের জন্য অথবা টুকটাক গেম খেলার জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এর মতো একটা 5G চিপসেটকে ইউজ করেছে OnePlus, যেটা কিনা কিছুটা পুরাতন, মানে 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এই চিপসেটটাও কিছুটা পুরাতনই বলা চলে। মিডিয়াটেকের যেই 800 সিরিজের প্রসেসর ছিল অনেকটা তারই আদলে তৈরি করা হয়েছে এটাকে। সো এখান থেকে আপনারা হার্ডকোর লেভেলের পারফরমেন্স না পেলেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো পারফরমেন্স পেয়ে যাবেন। পাবজির মতো গেম 40 FPS এ চোখ বুজে খেলা পসিবল হচ্ছিল N30 SE স্মার্টফোনটি দ্বারা। তার পাশাপাশি OnePlus এর এই ডিভাইসটা এই চিপসেটটার জন্য প্রায় 4 লক্ষের আশেপাশে স্কোর করে ফেলে আন্ততুতে। সো এটাই যথেষ্ট 16,000 টাকার একটা অফিসিয়াল স্মার্টফোনের জন্য। একদম ক্লিয়ার কাট ভাবে বলতে গেলে বর্তমানে মিডিয়াটেক G99 এর সাথে অফিসিয়াল স্মার্টফোন পাওয়া যায় প্রায় 18 থেকে 25,000 টাকার আশেপাশে। ঠিক সেই লেভেলের পারফরমেন্স OnePlus এর এই 16,000 টাকা দামের স্মার্টফোনে পাওয়া যাবে। তবে হ্যাঁ, সবকিছু ভালো দিলে তো আর চলে না, কিছুটা তো ঘাবলা থাকে একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে, আর সেই ঘাবলাটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 4GB র্যাম। OnePlus ক্লেম করছে 4GBর সাথে আরো 4GB র্যামকে এক্সট্রা যুক্ত করে ভালো একটা আউটপুট পাওয়া পসিবল, কিন্তু এখানে ইউএফএস ক্যাটাগরির স্টোরেজ থাকায় ভার্চুয়াল র্যামটা অতটা ভালোভাবেও কাজ করবে না। তো 4GB র্যামের সাথে অনেক বেশি মাল্টিটাস্কিং এ প্যারা খেতে হবে যে কাউকে। সো গ্লোবাল মার্কেটেও এই স্মার্টফোনটার 6GB র্যামের ভেরিয়েন্ট নেই। তো বাংলাদেশে যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা আসতো তাহলে মাথা নষ্ট করার মতো হয়ে যেত। আর 6GB র্যামের ভেরিয়েন্টটা এনে যদি তারা এর প্রাইসটা 17,000 টাকা রাখতো তাহলে মুড়ির মতো সেল হতো OnePlus N30 SE স্মার্টফোনটা। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন।
তবে হ্যাঁ, ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস 13.1 আর অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ডিভাইসটা আগামীতে অ্যান্ড্রয়েড 14 আর 15 এর আপডেটও পেয়ে যাবে। একদম বাটার স্মুথের মতো লাগে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস, মানে কালার ওএস। সো এই ওয়ানপ্লাসের অক্সিজেন ওএসের জন্য হয়তো বাজেট ক্যাটাগরিতে অনেকেই এই ফোনটা পারচেস করবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ফোনের দরজা খোলার জন্য, আর কম্পাস জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং এনএফসির সুবিধাও নাকি রেখেছে ওয়ানপ্লাস, যার মাধ্যমে এনএফসি পে অথবা পেমেন্ট রিলেটেড সবগুলো কাজ এক ট্যাপের মাধ্যমে করা যাবে। 5000 এমএচের ব্যাটারি থাকায় একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এখান থেকে। তার পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যেই ফুললি চার্জ করা পসিবল OnePlus N30 SE কে। Oh my god. সো এইরকম একটা ডিভাইস অফিসিয়ালভাবে কি করে ওয়ানপ্লাস প্রথমবার এসেই এত কম প্রাইসে সেল করতে পারছে, এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে এটাকে তারা ইম্পোর্ট করেনি, বাংলাদেশেই অ্যাসেম্বল করেছে, মানে তৈরি করেছে। আর এই কারণেই ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ অনেকটাই কম, যার জন্য কিনা শুধুমাত্র 15,999 টাকায় এইরকম একটা স্মার্টফোন আমরা ওয়ানপ্লাসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছি, যেখানে কিনা রিয়েলমি আর শাওমির স্মার্টফোনও এত ভালো কিছু উক্ত বাজেটে অফার করতে পারে না। আর হ্যাঁ গাইস, এই ফোনটার ডিসপ্লেতে কোনো গ্রিন লাইনই পড়বে না, বিকজ আপনারা বুঝতে পেরেছেন যে আইপিএস এলসিডি প্যানেল থাকায় গ্রিন লাইনের কোনো প্যারাই খেতে হবে না ওয়ানপ্লাসের এই ফোনটাকে পারচেস করে।